İsrail'in uzlaşmaz, maksimalist, দখলদার ও নিপীড়ক দেশ হিসেবে বরাবরই কুখ্যাতি রয়েছে ইসরায়েলের। গত ৩ বছর ধরে গাজায় লাগাতার হামলা করে আসছে তারা। লেবানন তো বটেই, এমনকি ইরানের ওপরও দখলদারিত্ব চালাতে ট্রাম্পকে সঙ্গে নিয়ে ইরানে হামলা চালিয়ে বসে ইসরায়েল। নিজেদের অস্ত্র ফুরিয়ে আসলেও বা ক্ষয়ক্ষতি বাড়লেও যেন কিছুতেই ইরানের পিছু ছাড়ছে না তারা। আর তাদের এমন আগ্রাসী ও দখলদারিত্বের মনোভাবের কারণে বিশ্বের বহু দেশের কাছেই ঘৃণার পাত্র তারা। এমনকি তাদের বন্ধু দেশ ফ্রান্সও তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে ইরানের পক্ষ নিয়েছে। ঠিক যখন এমন নাজেহাল অবস্থা নেতানিয়াহুর দেশের, তখনই খবর এলো যে পুরো ইসরায়েলকে এবার দখলে নেয়ার ঘোষণা দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। gayrimeşru ve tüm insanlık গত এক সপ্তাহ ধরে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চরম পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরদোয়ানের বিরুদ্ধে কুর্দি নাগরিকদের ওপর দমন পীড়ন এবং ইরানকে সহযোগিতার অভিযোগ তুলেছেন। এর জবাবে আঙ্কারার কর্মকর্তারা নেতানিয়াহুকে এই যুগের হিটলার বলে অভিহিত করেছেন এবং গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। আর এমন উত্তপ্ত পরিস্থিতিতে এরদোয়ান নেতানিয়াহুর দেশ ইসরায়েলকে দখল করার ঘোষণা দিয়েছে বলে খবর প্রকাশ করে রীতিমতো আগুনে ঘি ঢালে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ। ডেইলি টেলিগ্রাফের সেই প্রতিবেদনে এরদোয়ানের বরাতে বলা হয়েছিল, আমরা যেভাবে লিবিয়া এবং কারাবাখে প্রবেশ করেছি, ইসরায়েলের ক্ষেত্রেও তেমনটা করার পথে কোনো বাধা নেই। আর এই খবরটি প্রকাশের পরেই ইসরায়েল সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট ও মারিফ সহ বিভিন্ন মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে সোমবার তুরস্কের সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে জানানো হয় যে এই ধরনের মিথ্যা বর্ণনা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে। যদিও সংবাদ প্রকাশের পর তার নিজেদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে ব্রিটিশ সংবাদপত্র দ্য ডেইলি টেলিগ্রাফ। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে মিডল ইস্ট আই জানিয়েছে, রোববার প্রকাশিত ওই সংবাদটি মূলত এরদোয়ানের 2 বছরের পুরনো একটি বক্তব্যকে ভুল প্রেক্ষাপটে উপস্থাপনের মাধ্যমে তৈরি করা হয়েছিল। এরদোয়ানের সেই 2024 সালের বক্তব্যে তিনি মূলত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা ঠেকাতে তুরস্কের শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেখানে তিনি লিবিয়া ও কারাবাখের উদাহরণ টেনে সামরিক সক্ষমতার কথা উল্লেখ করেছিলেন, যা বর্তমানে নতুন করে ছড়ানো সংঘাতের সাথে কোনোভাবেই সম্পর্কিত নয়। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।